কূটনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী বন্ধু বলে কিছু নেই, থাকে জাতীয় স্বার্থ, পারস্পরিক প্রয়োজন এবং আলোচনার সুযোগ। বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক বাস্তবতায় সোমবারের একটি সৌজন্য সাক্ষাৎ সেই পুরনো কূটনৈতিক সত্যটিকেই নতুন করে সামনে এনেছে। কূটনীতিতে কোনো দরজা চিরদিনের জন্য বন্ধ থাকে না। মতপার্থক্য যত গভীরই হোক, আলোচনার পথ খোলা রাখাই রাষ্ট্রীয় সম্পর্কের সবচেয়ে কার্যকর কৌশল। প্রতিবেশী দুই দেশের মধ্যে সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যাকে বৈরিতায় পরিণত করলে ক্ষতি হয় উভয় দেশের। বরং সংকট যত বেশি, সংলাপের প্রয়োজনও তত বেশি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সোমবারের সৌজন্য সাক্ষাৎ তাই নিছক আনুষ্ঠানিক বৈঠক হিসেবে দেখার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ভারতের হাই কমিশনারের সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ। দুই দেশের সম্পর্কে যখন নানা ইস্যুতে অস্বস্তি, অনাস্থা এবং উত্তেজনা বিরাজ করছে, তখন এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা দিয়েছে। মতপার্থক্য থাকলেও সম্পর্কের দরজা বন্ধ করা যাবে না। বাংলাদেশ ও ভারত সম্পর্ক গত 2 বছরে কঠিন সময় অতিক্রম করেছে। 2024 সালের 5 অগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে দ্রুত টানাপোড়েন বাড়ে। ভিসা কার্যক্রমে সীমাবদ্ধতা, কূটনৈতিক পর্যায়ে পাল্টাপাল্টি তলব, সীমান্ত কেন্দ্রিক বিরোধ এবং রাজনৈতিক বক্তব্যের কারণে পারস্পরিক আস্থার জায়গাটি দুর্বল হয়েছে। দুই দেশের সাধারণ মানুষের যোগাযোগও নানা বাধার মুখে পড়ে। তবে জনগণের আবেগ ও রাষ্ট্রীয় কূটনীতিকে এক করে দেখলে ভুল হবে। কোনো প্রতিবেশী দেশের জনগণের একটি অংশের মধ্যে ক্ষোভ বা অসন্তোষ থাকতেই পারে। বিশ্বের বিভিন্ন দেশেই এমন উদাহরণ রয়েছে, কিন্তু দায়িত্বশীল সরকার সেই আবেগকে রাষ্ট্রীয় সম্পর্ক পরিচালনার একমাত্র ভিত্তি করে না। জাতীয় স্বার্থ বিবেচনায় তারা যোগাযোগ বজায় রাখে এবং মতপার্থক্যের সমাধান খোঁজে। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রেও প্রয়োজন ছিল এমনই বাস্তববাদী কূটনীতি, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে ভারতকে ঘিরে উত্তেজনাকর রাজনৈতিক বক্তব্য এবং পারস্পরিক সন্দেহ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে। ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য দিল্লিতে অস্বস্তি তৈরি করে। তৎকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্যও দুই দেশের আস্থার পরিবেশ তৈরিতে সহায়ক হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতের সঙ্গে রাজনৈতিক দূরত্ব বাড়লেও অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ কি ভারত নির্ভরতা কমাতে পেরেছে? বাস্তবতা হলো না। ভারত থেকে পণ্য আমদানি অব্যাহত থেকেছে, অথচ ভিসা জটিলতা, সীমান্ত সমস্যা ও বাণিজ্যিক নানা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। অর্থাৎ রাজনৈতিক বক্তব্যে দূরত্ব বাড়লেও অর্থনৈতিক বাস্তবতা দুই দেশকে পরস্পরের কাছাকাছি রেখেছে। পররাষ্ট্রনীতির সাফল্য শুধু বিদেশ সফর বা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সংখ্যায় নির্ধারিত হয় না, দেখতে হয় সেই যোগাযোগ দেশের জন্য কি বাস্তব সুফল বয়ে আনছে। অন্তর্বর্তী সরকারের সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয়তা নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, ভিসা সুবিধা কিংবা বিদেশে বাংলাদেশিদের যোগাযোগ সহজ করার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। রোহিঙ্গা সংকট তার সবচেয়ে বড় উদাহরণ। বিপুল সংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদী অবস্থান বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার উপর চাপ তৈরি করছে, অথচ নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। নতুন করে রোহিঙ্গা প্রবেশ পরিস্থিতিকে আরও কঠিন করেছে। এই সমস্যা সমাধানে মিয়ানমার সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক তৎপরতা জরুরি। একইভাবে বিদেশে পড়াশোনা, চাকরি ও ব্যবসার জন্য বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের ভিসা সেন্টার ঢাকায় আনার প্রত্যাশাও বাস্তবে বড় কোনো অগ্রগতি দেখেনি। বিভিন্ন দেশের ভিসা নীতিতে কঠোরতা এবং শ্রমবাজারের সংকোচন বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন ভোগান্তি তৈরি করেছে। এই প্রেক্ষাপটে বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে জাতীয় স্বার্থকেন্দ্রিক এবং বাস্তববাদী ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান নিয়ে কিছু ইতিবাচক অর্জন এসেছে। বাংলাদেশের পাসপোর্টের অবস্থানের উন্নতি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্বাচিত হওয়া গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় হওয়াটি তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের পর শ্রমবাজার পুনরায় সক্রিয় করার উদ্যোগ জোরদার হয়েছে। অর্থাৎ পররাষ্ট্র নীতিকে এখন শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের স্বার্থের সঙ্গেও যুক্ত করার চেষ্টা দেখা যাচ্ছে।
ভারতের ক্ষেত্রেও একই বাস্তববাদী অবস্থান গ্রহণ করা হচ্ছে। সম্পর্কের সমস্যাগুলোকে অস্বীকার না করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। ভারতের পক্ষ থেকেও সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীনেশ ত্রিবেদীর ঢাকায় নিয়োগ এক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।